মনে আনন্দ লাগে? আমার মনে আমার একটু বেশি লাগে। সবার লাগে হাত জায়গায় দেখি তো। আমরা আসলে অনেক মজা পাই যখন বড়দিনের মাস আসে, তাই না? আর আজকে কিন্তু বড়দিনের মাসের প্রথম দিন, অর্থাৎ সামনে আর মাত্র 25-24 দিন বাকি, তাই না বড়দিনের? আর এক দিন দিন করতে করতে আস্তে আস্তে সে 24 তারিখ চলে আসবে, আর আমরা কীর্তন গানের জন্য প্রস্তুত হব। মনে অনেকে দেখছি খুব সুন্দর হাসি দিচ্ছে। বড়দিনের কথা শুনলে আমারই অনেক হাসি লাগে, মজা লাগে। আমি মাঝে মাঝে বসে গান লিখছি, আজকে বসে 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 প্রচার চিন্তা না করে গান লিখছি আমি নিজে থেকে। দেখ আমার অনেক ভালো লাগছে যে কিভাবে গান গাইবো, অনেক চিন্তা করি। আপনারা আমার মনে থাকে যে আমরা কিভাবে গান গাইবো, বড়দিন আনন্দ কিভাবে উদযাপন করবো, আমরা কি করি একটু চিন্তা করি। আমরা বাইবেলের দিকে একটু পরে আসি, একটু মজার কথা বলি। আমরা কয়েকজন কে কে মার্কেট করেছেন পরিবারের জন্য, আত্মীয় স্বজন কে কে করেছেন? আমার মনে হয় অনেকে করছে, হাত জায়গাইছে। আমরা মার্কেট করি। আচ্ছা, ভালো করে আমাকে 25 মিনিট দিয়েছে, আমি আগে শেষ করে দেবো। আমেন। আমরা ঘর পরিষ্কার করি। আমি আজকে যখন অফিস থেকে বাসায় আসলাম আর দেখি সব কিছু আলো জ্বলা, একটা ঘড়িও নাই। আমি জিজ্ঞেস করলাম কি আমার ঘরের জিনিসপত্র কই, দেখি সব গুছাচ্ছে। তার মানে বড়দিনের প্রস্তুতি তৈরি হয়ে গেছে। তারপরে আমার ঘরে যেহেতু তৈরি হয়ে গেছে, আপনাদের ঘরে মোটামুটি চলছে পরিষ্কারের জন্য। আমরা বাড়ির আশেপাশে বাড়িকে সুন্দর করে সাজাই বড়দিনের আমেজ করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য। আমরা নতুন কাপড় চোপড় করি এবং আলোক সজ্জা তৈরি করি, তাই না? আমরা এই যে সুন্দর আজকে নতুন তারা লাইন দিয়েছি, আমি তারা উঠিয়েছি। অফিস থেকে এসে কাপড় চোপড় খোলার আগে আগে তারা উঠিয়েছি যে আজকে ডিসেম্বরের 1 তারিখ। প্রত্যেক বছর এই যে কাজটা আমি করে থাকি। আমার কাছে ভালো লাগে, আপনার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে প্রচন্ড ভালো লাগে। আর আমি যখন গ্রামে যাই, আমি না গেলে মনে কীর্তন মজা করতে পারি না, কেউ মনে মজা করতে আসতে চায় না, আমার মনে ভালো মতো বলতে পারবে। এরপরে আরেকটা জিনিস, বিশেষ একটা জিনিস, যেটা হচ্ছে আমরা পরিত্যক্ত কবরগুলো কিন্তু আপনার আত্মীয় স্বজন চিন্তা করে সুন্দর করে সাজানো হয়, চুন দিয়ে সাজানো হয়। বিশেষ সন্তানরা সর্বশেষ ওই কথা রেখেছিলাম যে চুন দিয়ে সুন্দর করে কবরগুলির সাথে কিন্তু আমার হৃদয়কে কতটুকু সাজিয়েছি আমি জানি না। আজকে থেকে আমি বলতে চাই কৃষ্ণ সন্তান, আপনি কিন্তু আমরা মরে যাব, আমরা প্রভুতে একদিন নিদ্রিত হব, কিন্তু আমরা জীবিত থাকতে পারবো। কিভাবে জীবিত থাকবো একটু উপলব্ধি। আপনার মন যদি পরিষ্কৃত করতে পারেন, আপনি আপনার মন যদি সতেজ করতে পারেন, আপনি আপনার মনুষ্যকে জাগ্রত করতে, আপনার মনুষ্যকে জাগ্রত করতে পারেন, তাহলে আপনি জীবিত থাকবেন। কিভাবে জীবিত থাকবেন? আপনি গল্প বলবেন, আরে আপনি কি কম যে জীবিত থাকা যায়? মরার পর কি জীবিত থাকা যায়? দেশের সন্তানরা, আপনি মরার পর জীবিত থাকবেন মানুষের মনে, মানুষের মুখে, মানুষের হৃদয়ে। আমেন। আমি এই ব্যাপার আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই কথাটা আমার সে বড়দিনের মাস, তো তাই একটু কথা চলে আসলো যে কি করে বড়দিনকে সাজানো যায়। আমরা বিভিন্ন যখন কাজ করব, আমরা বিভিন্ন জায়গায় সাজাবো, নতুন কাপড় চোপড় করবো। আসলে আজকে আমার স্ত্রী বললো একটু শার্ট গায়ে দাও। আমি তো শার্ট সহজে পরি না, আপনারা জানেন। আমার ভালো লাগে না, এই ফুল হাতা শার্টও ভালো লাগে না, গেঞ্জি গেঞ্জি পরি। পালক বাবু অনেকদিন বলেছে আপনি একটু শার্ট করবেন, একটু নায়কের মতো হবে, নায়ক পাওয়া যায় না। কিন্তু আজকে আমার স্ত্রী বলেছে যখন প্রচার করবা, ভালো প্রচার করবা, কিন্তু একটু শার্ট পরো, ভালো লাগবে। তাই আমি চেষ্টা করেছি সুন্দর শার্ট পরার জন্য, ধন্যবাদ দিই। কিন্তু আজকে শুধু শার্ট পরলে হবে না, আমার হৃদয়ে সৌন্দর্যতা তৈরি করতে হবে। আলোকসজ্জা করলে হবে না, হৃদয়ের ভিতরে আলোকসজ্জা করতে হবে। আমার ঘর পরিষ্কার করতে হবে না, হৃদয়কে পরিষ্কার করতে হবে, যেন সেই হৃদয়ে সেই প্রভু যীশু খ্রিস্ট যেমন গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছেন, সেই গোয়াল ঘরে নয়, আপনার আমার হৃদয়ে যেন জন্মগ্রহণ করেন। আমেন। আজকে আমরা পরিষ্কৃত। আজকে আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, শয়তানের একটা পরীক্ষা। শয়তানের পরীক্ষা, বড় একটা পরীক্ষা কি হতে পারে আপনি কি জানেন? কৃষির সন্তানরা, শয়তানের বড় পরীক্ষা একটা লোভ। লোভ মানুষকে বড় একটা পরীক্ষায় ফেলতে পারে, আপনাকে, আমাকে, আমাদের সকলকে। একটু দেখে একটা বাক্য, রোমীয় তার 15 অধ্যায় 21 পদ, অতি পরিচিত। আমি জানি বাইবেল অনেকে শেষ করে ফেলছেন, অনেক পড়ছেন। রোমীয় তার 12 অধ্যায় 21 পদ আমি পড়ছি, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। আমেন। আমেন। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। আমেন। আমেন। আসুন আমরা চোখ বন্ধ করি, বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ। আমি জানি না কি বলবো, কিন্তু প্রভু যেন আমাকে আশীর্বাদ করেন। আমরা সকলে চোখ বন্ধ করি। চিরজাগ্রত তোমায় বিশ্ব উপমণ্ডলের তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রেমময় পিতা। আজকে এই বিজয়ের দিনে আমাদেরকে আনন্দ করেছো, তোমাকে ধন্যবাদ দিই।
প্রভু তোমার সন্তান হিসেবে আজকে তোমার হস্তের নিচে আমাদেরকে নিয়ে এসেছো। তোমাকে চিরকৃতজ্ঞ, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আজকে যে বাক্য নিয়ে আলোচনা হবে প্রভু যিশু, এই বাক্য তুমি কথা বলো, আমাদের হৃদয়ে তুমি শীলবিদ্ধ হয়ে আমাদের প্রবেশ করো, আমরা সুন্দরভাবে এই বাক্যকে আমরা অনুধাবন করতে পারি এবং আমাদের হৃদয়ে ধরে রাখতে তুমি সাহায্য করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আপনি আসলে কিসের দ্বারা, আপনি কি শয়তানের দ্বারা পরাজিত হতে চান? কিসের সন্তান? আপনি তো বাক্য পড়ে গেছে, তুমি মন্দের দ্বারা পরাজিত হবে নাকি দুঃখের দ্বারা? তাহলে আপনি কি মন্দের দ্বারা পরাজিত হতে চান? আপনি কি লোভ দ্বারা পরাজিত হতে চান? আচ্ছা, যখন পরাজিত, লোভ দ্বারা পরাজিত হন, তখন অর্থ, গাড়ি, বাড়ি, ক্ষমতা, প্রতিপত্তি সমস্ত কিছু শয়তানের দ্বারা কিন্তু পরিচালিত হয়। আমেন। আপনি কি সেই শয়তানের দ্বারা পরিচালিত হতে চান, নাকি লোভ দ্বারা পরিচালিত হতে চান, নাকি ঈশ্বরের দ্বারা শয়তানকে পরাজিত করতে চান? বিশেষ সন্তান, আজকে আমি বড়দিনের প্রথম আসলে আনন্দটাকে বলতে চাই, আপনি আমি যেন পরিষ্কৃত হতে হবে, আমাদের হৃদয়কে এমন ভাবে তৈরি করি, শক্ত করি যে শয়তানকে এই লোভ নয়, লালসা নয়, অহংকার নয়, ক্ষমতা নয়, প্রতিপত্তি নয়, সমস্ত কিছু যেন সেই ভালোবাসা দ্বারা ধ্বংস করে দিতে পারি। একটা সুন্দর গল্প বলতে চাই। আসলে গল্প সকলেই পছন্দ করেন, ছেলেমেয়েরা আরো বেশি পছন্দ করেন। 3 বিদেশি লোক তারা যাচ্ছে, প্লেনে করে যাচ্ছে, হুট করে নেমে তারা হাঁটছে। হাঁটতে 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 3 জন মানুষ, একজন খুব চালাক, 2 জন একটু কম চালাক, যাচ্ছে যাচ্ছে হুট করে তাদের সম্মুখে 4টা সোনার বার। স্বর্ণ দেখলে সবার গলায় একটু হাত দিতে মনে হয়, হায় হায় অনেক টাকা স্বর্ণ করতে পারি না, কিন্তু একটু বড় বড় 4টা বার 3 জনের সামনে পড়লো। তাহলে 4টা বার কি করে 3 জনে ভাগ করবে? আপনারা কোনো উপলব্ধি করতে পারছেন যে কি হতে পারে? যে চালাক ব্যক্তি সে খুব একবারে কোলে নেয়, চুমু খায়, হায় হায় এই বারে তো আমি বড়লোক হয়ে যাবো, কোটিপতি হয়ে যাবো, তার মানে আমার ভিতরে একটা লোভ তৈরি হয়ে গেছে, শয়তান ঢুকে গেছে। আর তখন 3 ব্যক্তি চিন্তা করলো কিভাবে নেব। 3 জনের 3টা নেওয়া শেষ, একটা কি করবে? এখন একটা তো কেউ ছাড়ছে না, ওই একটা লোক কেউ ছাড়ছে, কিন্তু যদি একটা আমি নাও পেতাম তখন আমার জীবনে কি হতো, এই চিন্তা 3 জনে করছে না, কিন্তু ওই একটার দিকে পড়ে আছে। কাকে ধ্বংস করা যায়, কাকে মারা যায়, কাকে ফেলে দেওয়া যায়, কাকে কেটে ফেলা যায়, তারপর আমরা সেই বারটাকে জয় করি, এই চিন্তা করছে। খুব করে চালাক ব্যক্তি চিন্তা করলো, দাঁড়াও, এই 4টাই আমার প্রয়োজন, এই 4টাই আমার প্রয়োজন, তাহলে কি করতে হবে? আচ্ছা তোমরা থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, অনেক পরিশ্রম করছি, এখন খাবার দরকার। তখন ওই 2 জন যারা একটু কম চালাক, আচ্ছা ঠিক আছে তোমরা নিয়ে আসো, খাবারটা তুমি নিয়ে আসো, আমরা খাই, তারপর আবার বার নিয়ে রওনা দিব। ওই চালাক ব্যক্তি যেতে যেতে চিন্তা করলো, তাহলে ওই খাবারের ভিতরে আমি বিষ মিশিয়ে নিয়ে আসবো, যদি বিষ মিশিয়ে নিয়ে আসি তাহলে ওরা 2 জন মারা যাবে, 4টা বার আমার হয়ে যাবে। সহজ হিসাব। শয়তান তার ভিতর কাজ করছে, 4টা বারে আমার হয়ে যাবে, একটা আমার হচ্ছে না, 4টা বার দরকার, আমি খ্রিস্টের সন্তানকে, আমার সেই বন্ধুদেরকে আমি মেরে ফেলবো, 4টা বার আমার হয়ে যাবে। সুন্দর বুদ্ধি, তাই না? আর তখন সে খাবারে বিষ মিশিয়ে নিয়ে আসছে। আর 2 জন চিন্তা করলো, হায় হায় তুমি খাবার নিয়ে আসতেছো, তার মানে এই যদি তারা যদি মেরে ফেলা হয় তাহলে আমরা 2 জনের সমান সমান 2টা করে পাবো। কত মজার গল্প না? তাহলে আমরা 2টা করে পাবো, একটু বেশি পাচ্ছি, একটা না এখন 2টা করে পাবো যদি তাকে মেরে ফেলি, এই চিন্তা করলো। আর এই চিন্তা করতে করতে ওই লোক চলে আসছে, একটু মুসকে মুসকে হাসছে, না আমি তোমাদের মেরে ফেলবো, মেলার পরে আমি কি করবো, ওই 4টা বারে আমার হয়ে যাবে। বললো বোন, শয়তান আক্রমণ করছে কতটুকু। যখন চলে আসলো, ওরা 2 জনে মিলে ওকে মেরে ফেললো, চালাক ব্যক্তিকে মেরেই ফেললো। আপনি চিন্তা করেন, ওই 2 জনে মিলে চালাক ব্যক্তিকে মেরে ফেললো। এরপর তাহলে ওই 4টা সোনার বার কয়জনের হবে? 2 জনের হয়ে যাচ্ছে, তার মানে 2 জনে খুশি, অত্যধিক খুশি, তারা নিয়েই চলে যাবে। এখন নিয়েই চলে যাবে, এই মুহূর্তে চিন্তা করলো, খাবারটা কি ফেলে দেবো? আচ্ছা আগে খাবারটা খেয়ে নিই, অনেক কষ্ট করে নিয়ে এসে মেরেই ফেলছি, কষ্ট হয়ে গেছে, খাবারটা খেয়ে আমরা সুন্দর করে চলে যাই, আর আমি এই সুন্দর খাবারটা খেয়ে। শয়তান কতটুকু কাজ করে কার ভিতরে চিন্তা করেন। খাবারটা খাইতে 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 তার আস্তে আস্তে কি হতে পারে? মরে গেছে। তাহলে সোনার বার কার হবে?
কার হবে? তিনজনের ভিতরে কার হবে? কার জন্য সোনার অপেক্ষা করছে কৃষ্ণের সন্তানরা? আপনি চিন্তা করেন, আপনার জন্য নাকি সেই চালাক ব্যক্তির জন্য, না সেই দুজনের জন্য সোনার কাজ করছে কৃষ্ণের সন্তানরা? এই যে একটা লোভ যে কাজ করছে আপনাদের আমাদের জীবনে আমরা বন্ধুকে, আমার প্রতিবেশীকে বিভিন্নভাবে হেনস্থ করে আমরা নষ্ট করে ফেলছি। আমরা মন্দের দ্বারা পরাজিত হতে যাচ্ছি, আমরা মন্দকে গ্রহণ করে নিচ্ছি আমাদের জীবনে, আমরা কখনো প্রভুকে নিচ্ছি না। আমরা বিভিন্ন ভাবে আমরা ছল করছি, চাতুরী করছি, আমরা বিভিন্ন ভাবে একজনকে হেনস্থ করছি, অহংকার করছি, কারো ভালো দিকে আমরা সহ্য করতে পারছি না। তাকে কি করে দূরে সরানো যায়, তাকে কি করে ধ্বংস করা যায়, তাকে কি করে পচানো যায়, এমন চিন্তা করি খ্রিস্টের সন্তানে। কিন্তু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন আমরা প্রেম দ্বারা, আমরা ভালোবাসা দ্বারা, আমাদের উৎসাহ দ্বারা সেই শয়তানকে পরাজিত করতে। বাক্যে বলেছেন তুমি মন্দের দ্বারা পরাজিত হবে না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। তাহলে উত্তমের দ্বারা কি হতে পারে? ঈশ্বর যে প্রেম করে এই পৃথিবীতে এসেছিলেন, তার পুত্রকে পাঠিয়েছিলেন আমাদের জন্য। তাহলে প্রেম দেখিয়েছেন, তাহলে আমরা কি অপরের জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য, আমার পাড়া প্রতিবেশীর জন্য, আমার আত্মীয় স্বজনদের জন্য কি প্রেম দেখাতে পারে না কৃষ্ণ সন্তানরা? আসুন বাক্যে আমাদের জন্য কি লেখা আছে। প্রথম করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 7 পদ। প্রথম করিন্থীয় প্রেম কতটুকু আমাদের জন্য কি বহন করে। প্রেম যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনার জীবনে কি কি জিনিস প্রয়োজন, পরিচিত পদ পড়লে আপনার সহজ হয়ে যাবে। প্রথম করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 7। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচার করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, ধার্মিকতায় অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলেই বহন করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্ব সম করে। আমেন। তাহলে খ্রিস্ট যে প্রেম আমাদের জন্য দেখিয়েছেন, প্রথমে কিন্তু গির্জার আগে অনেক কথা বলে গেছেন, বড়দিন মানে কি। ঈশ্বর যদি প্রেম না করতেন আমাদেরকে, তাহলে আপন প্রিয় পুত্রকে পৃথিবীতে পাঠাতেন না। আমেন। কিন্তু তিনি আমাদেরকে এত ভালোবেসেছেন যে যার কারণে তিনি এই তার পুত্রকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, যেন আমরা রক্ষা পাই, আমরা যেন পাপ মুক্ত হতে পারি, আমরা যেন আশীর্বাদ পেতে পারি, আমরা যেন পরাক্রমের সহিত চলতে পারি। এই প্রেম যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে সেই তিন ব্যক্তির মতো আমাদের জীবনে আসবে না, সেই লোভ আসবে না, সেই আমরা শয়তান দ্বারা পরাজিত হব না। কৃষ্ণের সন্তান, আপনি আমি কখন শয়তান দ্বারা পরাজিত হতে যাই? যখন আমাদের ভিতরে লোভ চলে আসে, আমাদের ভিতরে অহংকার চলে আসে, আমাদের ভিতরে বিভিন্ন কলুষতা চলে আসে, তখন আমরা শয়তান দ্বারা পরাজিত হতে চাই, হয়ে যায়। কিন্তু খ্রিস্ট যেভাবে আমাদের প্রেম দেখিয়েছেন, যে প্রেমের যে সংজ্ঞাগুলো রয়েছে, প্রেমের যে উৎকৃষ্টতা রয়েছে, এগুলো যদি আমাদের হৃদয়ে থাকে, আমাদের জীবনে থাকে, তাহলে আমরা শয়তান থেকে বিরত থাকতে পারবো, আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো। খ্রিস্ট সন্তানরা, আমরা দেখি প্রথম যোহন 4 অধ্যায় 7 থেকে 16 পদ। প্রেম কতটুকু আমাদের অর্থ বিশেষ বহন করে আমাদের জীবনের জন্য প্রেম। একটু পড়ি আমি বাক্য একটু বেশি করতে যাচ্ছি আজকে, কারণ প্রভু আজকে প্রেম আমাদের জন্য, আমরা দেখেছি সে আমাদের জন্য সেই কিভাবে আমাদের প্রলোভন আসে আমাদের জীবনে। কিন্তু ঈশ্বর যখন আমাদের জীবনে আসে, তখন আমাদের জীবনে কতটুকু বহন করে ঈশ্বরের আশীর্বাদ আমরা দেখতে চাই। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 43 পদ। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছে, তোমরা প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে। কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা আপন শত্রুকে প্রেম করিবে এবং যাহারা তোমাদেরকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিবে। আমেন। আমরা কি করি? খ্রিস্টের সন্তান কারোর জন্য প্রার্থনা করি যিনি আমার জন্য হিংসা করছে? আমরা জানছি, আমরা কি প্রার্থনা করি তাদের জন্য? কি আমরা কোনো ক্ষমা চাই যে ভাই তুমি আমার জন্য ভুল করেছো, বা আমি তোমার কাছে ভুল করেছি, ক্ষমা করে দাও? আমরা কি নত হতে চাই খ্রিস্টের সন্তানেরা? একজন
যখন কয়েকদিন আগে বাড়ি যাচ্ছি, এক হুজুর আমাকে বললেন যে আপনাদের খ্রিস্টানদের তো ভালো একটা কথা শুনলাম, যে বাইবেলে পড়লাম যে তোমাদের যীশু খ্রিস্ট বাক্যে সরাসরি লেখা আছে তোমার এক গালে চড় দিলে আর এক গাল পাঠিয়ে দাও। আমরা কি আপনি কি করেন? আচ্ছা ভাই, জগতের ব্যাপারে আমি করি না, বরং আমরা রেগে যাই, আমরা উত্তেজিত হয়ে যাই। কি করে আমাকে যখন একটা পাল্টা কথা বলছে আমি উল্টা করে দিচ্ছি, একটা চড় চিন্তা করে দ্বিগুণ আমাকে দেওয়ার চেষ্টা করি, তাকে দ্বিগুণ ফিরে দেওয়ার চেষ্টা করি। খ্রিস্ট সন্তানরা আমাদের জীবনে কি প্রভু যীশু খ্রিস্ট শিখিয়ে দিয়েছে? বরং আমাদের বলেছে আমাদের প্রার্থনা করি, যে আমার বিপক্ষে কথা বলছে, যে আমার শত্রু, যে বিভিন্ন জায়গায় সে প্রলোভিত হয়েছে, তার জন্য প্রার্থনা করতে বলেছে খ্রিস্ট সন্তানরা। প্রভু এই বাক্যে যে কথা বলেছে আমরা তাদের জন্য প্রার্থনা করি। আমি আরেকটা দিকে প্রথম যোহন 4:7-16 4:16 প্রথম যোহন। আমাদের জীবনে, খ্রিস্টের জীবনে যদি যেভাবে প্রেম থাকবে, আমাদের প্রেম থাকলে কি কি আমাদের জীবনে আবশ্যক, খ্রিস্টকে যে আপনি গ্রহণ করেছেন, আপনার জীবনে আমার জীবনে আমরা খ্রিস্টকে গ্রহণ করেছি যদি করে থাকি, আপনার আমার জীবনে কি কি আবশ্যকতা আছে একটু উপলব্ধি করি বিশেষ সন্তানরা। প্রথম যোহন 4:7-16 প্রিয়তমের আইসু আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং সে ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই প্রেম। আমাদের মধ্যে ঈশ্বর প্রেম হইতে প্রকাশিত হয়েছে যে ঈশ্বর আপনার একজন পুত্রকে প্রেম করিয়াছেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। আমেন। ইহাতে প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থে প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদেরকে প্রেম করিয়াছেন তখন আমরা পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তাহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। তাহাতে আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদের মধ্যে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদেরকে দান করিয়াছেন। আর আমরা দেখিয়েছি যে সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতে ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। যে কেউ স্বীকার করে যে যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বর থাকেন। আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বর থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। আমেন। তাহলে প্রেম যদি আমাদের থাকে তাহলে ঈশ্বর কি আমাদের থাকবে? প্রেম যদি আমাদের থাকে তাহলে ঈশ্বর কি আমাদের থাকবে? কিসের সন্তানরা চুপ করে বসে থাকলে হবে না, কারণ আমরা কিন্তু প্রলোভিত হয়েছিলাম, শয়তান দ্বারা প্রলোভিত হয়েছিলাম, আমরা লোভে প্রলোভিত হয়েছিলাম। কিন্তু ঈশ্বর যীশু খ্রিস্ট যে প্রেম দেখিয়েছেন, এই প্রেম কি আমাদের ভিতরে রয়েছে? কতটুকু রয়েছে আপনার আমার জীবনে প্রেম? আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? আপনার পাশে যে বসে আছে কতটুকু প্রেম আপনার জীবনে তার জন্য রয়েছে আমি জানি না। কিসের সন্তানরা, যদি আমরা আত্মিক জীবনযাপন করতে চাই, সামনে বড়দিন আসছে, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আসছে, এই জন্মদিনের জন্য প্রস্তুত হতে চাই, আমাদের হৃদয় কতটুকু প্রেমে পরিপূর্ণ করতে পেরেছি? আমরা এখন ঢাকাতে আছি কয়েকজন, আমরা গ্রামে চলে যাব, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাবা রয়েছে, আমরা তাদের সঙ্গে বড়দিন করব। আমাদের হৃদয়কে কি সেই আসন দিয়েছি প্রভুকে, যে তাদেরকে দেখাতে পারবো আমি পরিষ্কৃত হয়েছি প্রভুর জন্মদিন পালন করার জন্য? খ্রিস্ট সন্তানেরা, আপনি একটু চিন্তা করে দেন। আমি আরেকটু দেখতে চাই এবং শেষ করবো আমরা, কারণ অনেক সময় হয়ে যাচ্ছে। মার্ক লিখিত সুসমাচার 12:30-31 মার্ক লিখিত সুসমাচার 12:30 এবং 31 আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বরের প্রভুকে প্রেম করিবে। দ্বিতীয়টি এই, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। এই দুই আজ্ঞার হইতে বড় কোনো আজ্ঞা নাই। আমেন। সুন্দর দুটি আজ্ঞা না? তোমার প্রতিবেশীকে প্রেম করবে। আমরা ঈশ্বরকে কতটুকু প্রেম করতে পারছি জানি না। আমরা আজকে গির্জায়, আমি সবসময় বলি, আজকে বলি নাই, অনেকে আহত কিন্তু অল্পই, কিন্তু আজকে আমরা অনেকে মনোনীত হতে পেরেছি, কিন্তু অনেকে আরো হতে পারেনি।
জগতের তাড়নায় আজকে আমরা ব্যতিব্যস্ত হয়ে রয়েছি। আমরা কি করেছি খ্রিস্টে আসবো, কিন্তু ঘরে বসে অনেকে প্রার্থনা করছে, বিভিন্ন চার্চে যাচ্ছে। আজকে বিজয়ের দিনে প্রভুর কাছে সান্নিধ্যে এসেছি, কিন্তু প্রভুকে কি প্রেম করতে পারছি? আপনি কি আপনার প্রতিবেশীকে প্রেম করছেন? আমার বাসায় আমরা এই বাড়িতে 3টা ফ্যামিলি থাকি। আমরা কি আমার পাশে যে রুমে আমার ভাইরা থাকে, আমার স্বজনবৃন্দ থাকে, তাদের কি প্রেম করছি? আপনি আপনার বাসার পাশে যে ভাই বোন থাকে, তাদের কি প্রেম করছেন? আপনি চার্চে এসেছেন, আজকে প্রভুর হস্ত নিচে এসেছেন, তার আশীর্বাদে নিচে আসছেন, আজকে বলতে পারবেন বুকে হাত দিয়ে, আমি প্রভু, আমি তোমাকে প্রেম করি। এবং আমার পাশে যে বসে আছে, আমার পিছনে যে বসে আছে, আমার সামনে যে বসে আছে, আমি আমার হৃদয় খুলে তাকে প্রেম করছি। সন্তানরা আজকে যে প্রেম আমাদেরকে দেখিয়েছে, সবচেয়ে বড় প্রেম, তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। আমি অনেক ভালোবাসি নিজেকে। আজকে যখন অফিসে আসছিলাম, নিজে আসছিলাম, তখন আমি কখনো তেল মাথায় মুখে লই না। আজকে চিন্তা করলাম একটু লোশন লই, যাতে সুন্দর দেখা যায়, সুন্দর নিলাম। আর আমি আমাকে যেমন প্রেম করেছি, সুন্দর লোশন নিয়েছি, আপনি যেমন আপনার শরীরকে সুন্দর রাখার জন্য শ্যাম্পু সাবান করেন, আপনাকে চাকচুমুক দেখার জন্য সুন্দর প্যান্ট, সুন্দর শার্ট, সুন্দর জামা গায়ে দেন, আপনার সন্তানদেরকে সুন্দর কাপড় চোপড় দেন, যাতে সন্তানকে সুন্দর দেখা যায়। এমনি করে কি আপনি আপনার প্রতিবেশীকে প্রেম করতে পারছেন? আপনি ভালোবেসে আপনার সন্তানকে দেখছেন, আপনি ভালোবেসে আপনি সুন্দর জায়গা কাপড় চোপড় করছেন, আপনি প্রতিবেশীকে ভালোবাসছেন, তাকে ভালোবাসার জন্য যে যতটুকু নিজেকে ভালোবাসেন, ততটুকু আপনার প্রতিবেশীকে ভালোবাসেন কি সে সন্তানরা? নাকি আজকে প্রভু যিশু যে প্রথম প্রেম, অতি সুন্দর প্রেম দেখিয়েছেন, তার থেকে আমরা শয়তানের প্রলোভিত হতে যাচ্ছি? শয়তানকে আমাদেরকে লোভে ফেলে দিচ্ছে, আমরা প্রভুর কাছ থেকে কি সরে যাচ্ছি? আত্মায় কি আমরা উজ্জীবিত হচ্ছি না সে সন্তানরা? একটু চিন্তা করি। আপনি আমি আজকে পরাজিত হতে যাচ্ছি শয়তান দ্বারা। কিন্তু আমি চাই এই 24 সাল আপনার আমার জীবনে অনেক কষ্টের বছর চলে গেছে, আর এখন আমি বলতে চাই, আপনি অবশ্যই বিশ্বাস করছেন, আমি অন্তত বিশ্বাস করি, এই 24 সাল আপনার আমার জীবনে অনেক কষ্টের বছর চলে যাচ্ছে। এবং 25 সাল আমরা পদার্পণ করার আগে কমিটমেন্ট করতে চাই, প্রভুর কাছে বলতে চাই, প্রভু আজকে এতদিন আমি আমাকে ভালোবেসেছি, আমি যেন সকলকে ভালোবেসে, তোমার সন্তানদেরকে ভালোবেসে নতুন জীবনের অধিকারী হতে পারি। বিশেষ সন্তানরা চোর আইসে চুরি বদ ও বিনাশ করতে, কিন্তু আমি আসিয়াছি যেন তোমরা জীবন ও উপচয় পাও। চোর আইসে চুরি বদ ও বিনাশ করতে, কিন্তু আমি আসিয়াছি যেন তোমরা জীবন ও উপচয় পাও। খ্রিস্ট যে প্রেম আমাদের জন্য দিয়ে গেছে, খ্রিস্টের সাথে আমি আজকে বলতে চাই সর্বশেষ, যে আপনি যেমন খ্রিস্ট আপনার জন্য আমার জন্য এসে প্রেম নিয়ে আসছে, সেই প্রেমে আমরা সেই মন্দকে পরাজিত করতে পারি, সেই মন্দর দ্বারা যেন আমরা পরাজিত না হই। আমেন। আজকে আপনি আমি যে প্রেম আজকে সঙ্গগুলো দেখেছি, প্রেমের যে উৎকৃষ্টতাগুলো দেখেছি, সেই উৎকৃষ্টতাগুলো যেন আমাদের হৃদয়ে থাকে। আমি জানি অনেকে হয়তো আমাকে পছন্দ করেন না, আমি জানি আপনি জানেন, আপনি তো হয়তো অনেকে পছন্দ করেন না, আপনি জানেন আপনার পাপ কি রয়েছে, আমি জানি আমার পাপ কি রয়েছে। আপনি আমি চোখ বন্ধ করি, একটু সময় বলতে চাই, প্রভু একটু সময় বলেন, সবাই চোখ বন্ধ করেন, যে প্রভু আমার পাপ আমি জানি। সবাই চোখ বন্ধ করে চিরজাগ্রত বা বিশ্ব ভুবনের আমি আজকে জানি প্রভু আমার পাপ, আমি জানি আমার অন্যায়, আমি জানি আমার অযোগ্যতা। প্রেমময় পিতা, আজকে এই 24 সালকে আমরা কষ্টের বছরকে দূরে সরে দিয়ে 25 সালে নতুন জীবন যাপন করতে চাই। প্রভু আমার যে পাপগুলো রয়েছে তুমি আমাকে ক্ষমা করো, আমাদেরকে আশীর্বাদ করো, সাহায্য করো। তোমার প্রেমে যেন আমরা তৈরি হতে পারি, তোমার প্রেমে যেন আমরা ভ্রাতৃত্ব প্রেম তৈরি করতে পারি, তোমার প্রেমে যেন আমরা প্রতিবেশীকে প্রেম করতে পারি। আমাদেরকে সে মতো সাহায্য করো, আশীর্বাদ করো। আমরা যেন মন্দের দ্বারা পরাজিত না হই। প্রেমময় পিতা, আমরা যেন তোমার ভালোবাসা, তোমার প্রেমের মধ্য দিয়ে এই মন্দকে পরাজিত করি। তুমি আমাদেরকে সাহায্য করো। সঙ্গে থাকো, সঙ্গে চলে যিশু নামে। ধন্যবাদ।